হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। চলো আমরা দেরি না করে প্যাসেজটি ওয়ান বাই ওয়ান ট্রান্সলেশন করি। প্রথমে আমরা দেখব যে চারিদিকে বরফে ঢাকা, অর্থাৎ চারিদিকে হয় বরফে ঢাকা, এমনটি হবে। তো ইট ইজ কভার্ড উইথ এ স্নো অল অ্যারাউন্ড। ইট ইজ কভার্ড অর্থাৎ ঢাকা কি উইথ স্নো অল অ্যারাউন্ড, যেহেতু এখানে সাবজেক্ট কোনো স্পেসিফিক নেই, ওর জন্য কিন্তু আমরা ইট ইজ ব্যবহার করলাম। ইট ইজ কভার্ড উইথ স্নো অল অ্যারাউন্ড, চারিদিকে বরফে ঢাকা, বা এটা হয় চারিদিকে বরফে ঢাকা, এইভাবে বলা যায়, বা চারিদিকে বরফে ঢাকা এইভাবেও বলা যায়। সুতরাং যেমন লেখা থাকবে সেই সেন্টেন্সের ভাব বুঝে আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশন করব। চলো পরের বাক্যটি দেখি। তাপাঙ্ক 0 ডিগ্রির নিচে, তবে আজ সূর্য উঠেছে। তাহলে সূর্য উঠেছে, দ্য টেম্পারেচার ইজ বিলো 0 ডিগ্রিস। টেম্পারেচার বা তাপাঙ্ক কি বিলো 0 ডিগ্রিস, অর্থাৎ 0 ডিগ্রির নিচে। বাট তবে, কিন্তু, একই রকম আমরা ব্যবহার করতে পারি, তবে অথবা কিন্তু। বাট দ্য সান ইজ আউট টুডে, কিন্তু সূর্য আজ দেখা যাচ্ছে, বা সূর্যকে আজ আমরা দেখতে পাচ্ছি, বা সূর্য উঠেছে, আমরা একই রকমভাবে বলতে পারি। চলো পরের বাক্যটি দেখি। রোদ বরফের ওপর চিকচিক করছে। দ্য সান ইজ শাইনিং অন দ্য স্নো। বরফের ওপর, স্নো অর্থাৎ বরফের ওপরে কি রোদ চিকচিক করছে। শাইনিং, শাইনিং এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি যোগ করে তৈরি করা হয়। তো এখানে যে মেন ভার্ব আছে সেটা হচ্ছে শাইন, চিকচিক করা, আর তার সাথে শাইনিং আইএনজি যোগ করা হয়েছে। আর দ্য সান এখানে সাবজেক্ট, আর দ্য সান ইজ শাইনিং যেহেতু এটা সিঙ্গুলার, এর জন্যই ইজ ব্যবহার করা হচ্ছে। দ্য সান ইজ শাইনিং অন দ্য স্নো, বরফের ওপরে চিকচিক করছে। তো চলো পরের বাক্যটি দেখি। সবাই রঙিন সোয়েটার, টুপি, গরম জামাকাপড় চাপিয়েছে। চাপিয়েছে বলতে এখানে পরে আছে কিন্তু। তো এভরি ওয়ান অর্থাৎ প্রত্যেকেই বা সবাই, ইজ ওয়্যারিং পরে আছে কি কালারফুল সোয়েটার্স, অর্থাৎ রং বেরঙের সোয়েটার, হ্যাটস টুপি, অ্যান্ড ওয়ার্ম ক্লোথস উষ্ণ বা গরম জামা কাপড়। তো এখানে ওয়ার্ম আমরা বলতে পারি, হট ক্লোথসও বলতে পারি আমরা, হট ক্লোথস অর্থাৎ উষ্ণ জামা কাপড়। আর এখানে এভরিওয়ান যেহেতু প্রত্যেককে সেপারেট বোঝাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা এখানে ইজ ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্ট এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। তো চলো পরের বাক্যটি দেখি। তারা আজ আনন্দ করতে বেরিয়েছে। তাহলে দে আর আউট হ্যাভিং ফান টুডে। আনন্দ করতে, হ্যাভিং ফান টুডে অর্থাৎ আনন্দ করতে বেরিয়েছে। তো এটাকে আমরা পার্টিসিপেল রূপ ব্যবহার করে কিন্তু ব্যবহার করেছি আইএনজি করে। আর দে আর আউট তারা বাইরে বেরিয়েছে কি হ্যাভিং ফান আনন্দ করায় বা আনন্দ করার জন্য। তো চলো পরের বাক্যটি দেখি। কেউ কেউ বরফের বল বানিয়ে পরস্পরের মধ্যে ছোড়াছুড়ি করছে। তাহলে কেউ কেউ অর্থাৎ সাম, সাম বলতে কেউ কেউ, সাম আর কি মেকিং আইস বলস। আইস বলস অর্থাৎ বরফের বল তৈরি করছে, অ্যান্ড থ্রোয়িং দেম সেগুলিকে ছুটছে, অ্যাট ইচ আদার একে অপরের প্রতি বা পরস্পরের প্রতি। তো এখানে ইচ আদার কেন ব্যবহার করলাম, কারণ একে অপরের প্রতি বলা হয়েছে বা পরস্পরের মধ্যে, এই কারণে কিন্তু আমরা ইচ আদার ব্যবহার করেছি। আর দে আর মেকিং অর্থাৎ তারা তৈরি করছে, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা সাবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব, মেন ভার্ব ব্যবহার করেছি, এবং সেই অনুযায়ী আমরা অবজেক্ট ও আদার্স বসিয়েছি। তো এইভাবে কিন্তু পুরো লাইনটিকে আমরা সুন্দরভাবে সাজিয়েছি। তো এইভাবে যদি আমরা শিখতে পারি, আমাদের কিন্তু খুব ভুল হওয়ার কথা নয়, অর্থাৎ প্রায় 99%ই আমরা ঠিক করে আসতে পারবো প্যাসেজ। তো এখানে থ্রো আছে মেন ভার্ব, তো থ্রোকে থ্রো, এই থ্রো কিন্তু আমরা বলতে পারি কাস্ট বলতে পারি, অথবা আমরা কিন্তু ফ্লিং বলতে পারি, ফ্লিং অর্থাৎ ছুঁড়ে মারা, বা আমরা বলতে পারি লঞ্চ বা লঞ্চ বলতে পারি, নিক্ষেপ করা। তো চলো পরের বাক্যটি দেখি। কেউ কেউ বরফের ভাল্লুক বানাতে ব্যস্ত। তো সাম আর কি, সাম আর বিজি অর্থাৎ ব্যস্ত কি মেকিং আইস বিয়ার্স অর্থাৎ ভাল্লুক বানাতে।
মেকিং আইস বিয়ার্স বা ভাল্লুক বানাতে তারা ব্যস্ত কেউ কেউ। তো চলো, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। পরের বাক্যটি দেখি। সে এক চমৎকার দৃশ্য, তাহলে দ্যাট ইজ এ বিউটিফুল সিন। সিন বা সাইট, সাইটও বলতে পারি বা সিনারিও বলতে পারি, চমৎকার দৃশ্য। তো দ্যাট ইজ এ বিউটিফুল সিনারি, অর্থাৎ সে এক চমৎকার দৃশ্য, ওই দৃশ্যকে কিন্তু বোঝাচ্ছে। চলো পরের বাক্য দেখি। তো বন্ধুরা, এটুকুই শেষ। তো আশা করি এখানে খুব সহজেই কিন্তু আমরা ট্রান্সলেশন করে ফেলেছি, কারণ আমরা যত বেশি প্র্যাকটিস করব ততই কিন্তু আমাদের যে কোনো প্যাসেজ আমাদের কাছে খুব ইজি হয়ে উঠবে এবং তোমাদের ক্ষেত্রে ট্রান্সলেশন করা খুব সহজ হয়ে উঠবে, কারণ 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের 2টো ট্রান্সলেশন করতে হবে এবং আরও রাইটিং আছে, মোট 6টা রাইটিং কিন্তু আমাদের যে করে হোক সম্পূর্ণ করতে হবে। তো আশা করি যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাপোর্ট করো। তোমাদের জন্য ইংলিশের ক্লাস আসতে থাকবে এইভাবে। ধন্যবাদ।